আল্লাহ পাক আমাদেরকে কোন হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, কোন খ্রিস্টানের ঘরে জন্ম দেয় না, কোন ইহুদির ঘরে জন্ম দেয় না। আমি ছোট ছিলাম, আমি যদি কোনো হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমি যদি কোনো ইহুদির ঘরে জন্ম নিতাম, আমি যদি কোনো বৌদ্ধর ঘরে জন্ম নিতাম, তাইলে আজকে আমার মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আসতো না, আমার মাথায় সুন্নতি টুপি আসতো না, সুন্নতি লেবাস নিয়ে মুসলমান দাবি করে আমি আল্লাহর ঘরে বসতে পারতাম না। আমি যখন পৃথিবীর জমিনে আসলাম, যেহেতু আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বংশের সবাই মুসলমান, তাই দুনিয়াতে আসার সাথে সাথে আমার ডান কানে আজানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো বলে আমাকে ওই ধর্মের কথা স্মরণ করে দিয়েছেন যে তোমার আসল ধর্ম হলো সেই ধর্ম যেই ধর্ম রুহের জগতে আল্লাহ তোমাকে দিয়েছিলেন। এটা আমাদের ভাগ্য। এই জন্যই তো কবি বলেন মানাবুদেম ওয়া তাকাযা, মানাবুদেম ওয়া তাকাযা মানাবুদ, লুৎফে তুনা গুফতাই মামিশানুদ, লুৎফে তুনা গুফতাই মামিশানুদ। আল্লাহ হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ সেটা খুব বেশি বেশি পড়তেন, যার অর্থ হলো আল্লাহ আমরা ছিলাম, আসবো যে এরকমের কোন ধারণা, টোটাল সবটাই তোমার দয়া, তোমার মেহেরবানি, তুমি বানাইছো। আল্লাহু আকবার বলে এ মালিক, তুমি তো ইচ্ছা করলে আমাকে কোনো পশুর ঘরেও জন্ম দিতে পারতে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঘরে জন্ম দিয়েছ, কোন হিন্দুর ঘরে জন্ম দেও না, কোন খ্রিস্টানের ঘরে জন্ম দেও নাই, কোন ইহুদির ঘরে আমাকে জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। আমি মুসলমানের সন্তান, মুসলমান দুনিয়াতে আসলাম রে, তাই আমার ডান কানে আজানের শব্দ আর বাম কানে ইকামতের শব্দ। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন মানাবুদেম ওয়া তাকাযা মানাবুদ, লুৎফে তুনা গুফতাই মামিশানো। তোমার দয়া যদি আমাকে সৃষ্টি না করত, তাহলে এই সুন্দর পৃথিবীটা আমার পক্ষে দেখা সম্ভব ছিল। এরপরে তুমি আবার মুসলমানের ঘরে জন্ম দিয়েছ। আদিমিয়াত দাদাই বাজাম মুসলমান কর দেই, আই খুদা কুরবা শাওয়া ইহসাব রে হিসা কর দেই। সুবহানাল্লাহ। মানুষ বানাইছো আবার মুসলমান বানাইছো। সুবহানাল্লাহ। রমজান মাস দিয়েছো, লাইলাতুল কদর দিয়েছো, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলে? সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঠিক না? শুকরিয়া আদায় করার দরকার আছে না? এবার পৃথিবীর যত সুপার পাওয়ারের মালিক হোক না কেন, যত বড় বড় শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, আলহামদুলিল্লাহ চলে আসছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলের দিন আপনারা হয়তো অনেকে আসতে পারেন না, যারা আসছেন আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, হযরত আমি আগেই বলছি যে হুজুরের মর্জি মোতাবেক আমাদের মুরব্বী ওনারা আমাদের মর্জি মোতাবেক ততক্ষণ হুজুরে আমাদের নসিহত করবে, নসিহত শেষ করে আমরা মোনাজাত করে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।